আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব গরুর মাংস দিয়া, বুটের ডাল দিয়া গরুর মাংস ভাত করব। দেখেন কিভাবে করি। প্যান বসাই দিছি, এখন তেল দিয়ে দিব। দিয়ে দিব চামচ লবণ দিয়ে দিলাম, লাগলে পরে দিব। আবার গরম মশলা সব দিয়ে দিছি এখানে, এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার মশলা, তেজপাতা, জয়ত্রী সব দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা পরে ভাজা হয়ে গেছে, এখন ময় মশলা দিয়ে দিব। আদা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু দিতে হবে। তারপরে দিব মরিচ, দিয়ে দিব 2 চামচ। হলুদ দিয়ে দিব 1 চামচ। একটু দিব জিরা, দিয়ে দিব 3 চামচের মতো, ছোট চামচ দিয়ে দিই 7 চামচ। ধনিয়ার ফাঁকি দিয়ে দিব 1 চামচ। খাই নিব। মাংস দিয়ে দিব, মাংস দিয়ে একবারে কষাই নিব। দেখুন 2 কেজির মতো মাংস। দিয়ে দিলাম। রেখে দিব, রেখে দিলাম। একটু লাড়া দিয়ে দিব। কিছুক্ষণ পরে চলে আসলাম। আবার আমরা কিছুক্ষণ পর চলে আসলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব, আরো অনেকটা কষানো হবে। আরো কিছুক্ষণ কষানো হবে, এখন আবার ঢেকে দিব। আপনার কিছুক্ষণ পরে চলে আসলাম, একটু লাড়া দিয়ে দিব। আবার 5 মিনিট পরে চলে আসলাম। একটু ঢেকে দিব। আবার চলে আসলাম কিছুক্ষণ পর। এখন বুটের ডাল দিয়ে দিব।
ডাল দিয়ে দিই। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখছি, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন ডালটা কষা, তারপরে ফুটান্ত গরম পানি দিব। ঢেকে দিব। আবার কিছুক্ষণ পরে চলে আসলাম, কষানো প্রায় হয়ে গেছে। এখন ফুটান্ত গরম পানি দিয়ে দিব, দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব। রেখে দিব। পরে চলে আসলাম, একটু লাড়া দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এখনো আমাদের অনেক ঝোল রয়েছে। আমরা এটা পুরো অনেকটা শুকাবো, অনেকটা ভারী হবে ঝোলটা। একদম শেষে আপনারা দেখতে পারবেন অনেকটা কালার সুন্দর হবে। আবার আমরা ঢেকে দিব, ঢেকে দিব, লাড়া দিয়ে দিব। আমাদের মাংস তরকারি রান্না শেষ। বুটের ডাল দিয়ে মাংস তরকারি কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, অনেকটা লোভনীয় দেখতে হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।